নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সেন নেচার চ্যানেলে। আজকে একটা এক্সারসাইজ দেখাবো যা ম্যাক্সিমাম এখন লোকের যে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমের এক্সারসাইজ। প্রবলেমটা হচ্ছে সকালের প্রবলেম। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদের ডায়াবেটিস আছে, সুগার আছে বা অন্য আরও পেশেন্ট আছে, তাদের টয়লেটের প্রবলেম। সকালবেলা উঠে টয়লেট ঠিক মতন হয় না। তাদের জন্য বলছি যে এই এক্সারসাইজটা করবেন। এই এক্সারসাইজটা করলে 5-10 মিনিটের মধ্যে টয়লেট সমস্যার থেকে মুক্ত পাবেন। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন আর বেল আইকন বাটনটা প্রেস করে রাখুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো প্রথম কথা হচ্ছে, টয়লেটের যে প্রবলেম, সেই প্রবলেমটা ডক্টরের কাছে গেলে সেই পায়খানা পরিষ্কারের ওষুধ দেয় বা চূর্ণ দেয়, কিন্তু আপনি যদি সকালবেলা উঠে মাত্র 2 থেকে 5 মিনিট এই এক্সারসাইজটা করেন তাহলে মুক্ত পাবেন। প্রথমে কি করবেন, 1 গ্লাস উষ্ণ জল খেয়ে এই এক্সারসাইজে নামবেন। তো চলুন এক্সারসাইজটা করা যাক। যদি সকালবেলা চ্যানেলটাকে দেখেন তাহলে খুব ভালো, আর যদি বিকালবেলা দেখেন বা কখন দেখেন তাহলে দেখে রাখুন, নেক্সট দিন সকালবেলা এই এক্সারসাইজগুলো শুরু করবেন। চলুন এই এক্সারসাইজটা দেখা যাক। এক্সারসাইজের প্রথম পার্টটা হলো, আপনি 2 হাত সামনে নিয়ে, স্কুলে যেরকম ছেলেদের মেয়েদের নীল ডাউন করায়, এখন তো করায় না, এই নীল ডাউন। এইভাবে করুন। যাদের হাঁটু ব্যথা আছে, এই হাঁটুরও একসঙ্গে এক্সারসাইজ হয়ে যাবে। আর যাদের হাঁটুর ব্যথা নেই তাদের তো কোনো প্রবলেম নেই। যদি এইভাবে 2 মিনিট 3 মিনিট করতে করতে ব্যথা হচ্ছে, মনে করবেন যে হাঁটু ব্যথা হচ্ছে, তাহলে ভাববেন আগামী দিনে আপনার হাঁটুর ব্যথা শুরু হতে চলেছে। কারণ সংকেত দিচ্ছে যে আপনার হাঁটু ব্যথা হচ্ছে। 2 মিনিট যা সুস্থ যে হাঁটু যাদের আছে, যাদের শরীর সুস্থ আছে বা হাঁটু কোনো প্রবলেম নেই, তাদের কন্টিনিউ 5 মিনিট করলেও হাঁটুর ব্যথা হবে না। যদি দেখেন যে 1 মিনিট 2 মিনিটে হাঁটুর ব্যথা হচ্ছে, তাহলে মনে করবেন আগামী দিনে এই হাঁটুর ব্যথা আপনাকে বিচলিত করবে। তবে এই এক্সারসাইজ যদি করতে থাকেন তাহলে দুটো উপকার পাবেন। চলুন করুন। মাঝে মধ্যে কি করবেন, স্টে করে রাখবেন। যারা এইভাবে করতে পারছেন না বা এইভাবে থাকতে পারছেন না, তাদের জন্য বলছি যে সঙ্গে চেয়ার বা একটা টুল সাথে রাখবেন। প্লাস্টিক টুল এখন পাওয়া যায়, বা কাঠের টুল বা চেয়ার, যে কোনো চেয়ার বসতে পারবেন। তো এরকম বসুন আস্তে আস্তে করে, আবার উঠুন, আবার বসুন, আবার উঠুন, আবার বসুন, আবার উঠুন, আবার বসুন। এইবার বলছি যে হাতটা এইভাবে রাখার প্রয়োজন আছে। হ্যাঁ, অবশ্যই প্রয়োজন আছে। যদি না রাখতে পারেন, কারো হাত ভাঙা আছে বা হাতের প্রবলেম আছে, বা এইভাবে রাখতে পারছে না কারণ এই কাঁধে ব্যথা, আমার ভিডিওতে কাঁধের ব্যথাও পেয়ে যাবেন। আমার এক চ্যানেল আছে, গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেল, সেটাতে পেয়েও যাবেন। তো কি করবেন, তাহলে কোমরে হাত দিয়ে নিন, কোমরে হাত দিয়ে বসুন এইভাবে।
যদি তাড়াতাড়ি না করতে পারেন তাহলে খুব মানে সহজভাবে বসবেন, উঠবেন। এটা সেট আপে করবেন। সেট আপ বলতে বোঝায় যে 10 বার করলাম বা 5 বার 5 বার করে করলাম, 10 বার 10 বার করে 5 বার করলাম 50 বার, বা 5 বার 5 বার করে 25 বার করলাম। এই হলো প্রথম এক্সারসাইজ। দ্বিতীয় এক্সারসাইজটা কি? দ্বিতীয় এক্সারসাইজ হচ্ছে সামনে হাত নিয়েও করতে পারেন বা কোমরে হাত নিয়েও রেখেও করতে পারেন। এইভাবে আস্তে আস্তে করে বসুন। এইভাবে খুব তাড়াতাড়ি বসার দরকার নেই, আস্তে আস্তে করে বসুন এইভাবে। এই এক্সারসাইজটা যদি করতে অসুবিধা হয়, কারণ যাদের বয়স হয়ে গেছে বা যাদের এই কোমরে চর্বি আছে, থায়ে প্রচণ্ড মোটা মোটা, বসতে অসুবিধা হয়, তাদের জন্য হচ্ছে আরেকটা এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজটা দেখাচ্ছি। এইভাবে আপনি বসুন। এই এক্সারসাইজটা করলে খুব তাড়াতাড়ি টয়লেট থেকে, দেখুন আমি একটা দড়ি বিছিয়ে নিচ্ছি, বা এখন বাজারে ম্যাট কিনতে পাওয়া যায়, যোগা ম্যাট, সেগুলোও কিনে নিতে পারেন। ছাদের উপর যদি করেন বা বেডরুমে যদি করেন, বিছানায় করেন, তাহলে এগুলোর দরকার পড়ে না। তবে এইভাবে পাটা নেবেন আর 2 হাতটা পেছনে রাখবেন, রেখে আস্তে আস্তে কি করবেন, পাটা এগোবেন আস্তে আস্তে। হচ্ছে আপনি এইভাবে বসুন, আস্তে আস্তে করে এই এডি দুটো, গোড়ালি দুটো এগিয়ে নিয়ে আসুন হিপের কাছে, আর হিপটা টাচ করুন। এইভাবে টাচ করে রাখুন। আবার এইভাবে যদি আপনি করতে থাকেন এই এক্সারসাইজগুলো, টয়লেটের প্রবলেম অনেকটাই রিলিফ পাবেন। এইভাবে 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 করতে থাকুন। যারা এইভাবে বসতে পারেন, এইভাবে 1 মিনিট যদি বসে থাকতে পারেন, খুব তাদের জন্য তো আরো তাড়াতাড়ি রিলিফের সুবিধা। টয়লেট খুব তাড়াতাড়ি চলে আসবে। আপনি যদি 7 দিন এই এক্সারসাইজগুলো করেন, তাহলে দেখবেন টয়লেটের কন্টিনিউ হয়ে গেছে, আর আপনাকে বিভিন্ন রকম ওষুধের সাহায্য নিতে হবে না। কিন্তু কথা হচ্ছে, যাদের বয়স প্রচুর, তাদের ক্ষেত্রে এই এক্সারসাইজ করা হয়তো সম্ভব নাও হতে পারে। তারা ডাক্তারের সাহায্য নিতে পারেন। এই ধরুন, এর সাথে সাথে কি করবেন, বাটারফ্লাই একটা এক্সারসাইজ আছে, এটা হচ্ছে বাটারফ্লাই। এই বাটারফ্লাই করবেন। তবে এই এক্সারসাইজের শেষে করা হয়, তবে করুন। এইভাবে করার পর আপনি সোজা শুয়ে পড়ুন। শুয়ে আস্তে 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 করে হাঁটুটা পেটে রেখে আনুন, আর এই হাত দিয়ে চেপে রাখুন 30 সেকেন্ড। 30 সেকেন্ড করার পর আবার রিল্যাক্স। এইভাবে কোনোদিন উঠতে যাবেন না,
ওঠার নিয়ম হচ্ছে বিছানার থেকে বা কখনো কোথাও পড়ে গেলে নিয়ম হচ্ছে এই উঠে দাঁড়াবেন। এইভাবেই এক্সারসাইজগুলো করুন। সেন নেচার চ্যানেলটাকে দেখতে থাকুন। চ্যানেল একদম নতুন, এই প্রথম ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আর আমারও কিছু ভিডিও আছে আমার নতুন আগের চ্যানেল গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেলে। ভিডিওটা পুরো দেখবেন, পুরো দেখে এক্সারসাইজগুলো করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বেল বাটন প্রেস করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন। আর যদি আপনাদের উপকার হয় তাহলে আপনারা অবশ্যই আশেপাশে সবাইকে জানান, ভিডিওটি দেখান, তাদেরও এই ভিডিও কাজে লাগবে। এখন আমাদের শরীরে অনেক সমস্যা, সেই সমস্যাগুলোর এক এক করে সমাধানের কি রূপ আছে, কি প্রসেস আছে, এই এক্সারসাইজের মাধ্যমেই আপনাদেরকে তুলে ধরব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।